সম্মানিত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি গত ক্লাসে তোমাদের 2.1-এর 5 নম্বর অঙ্কটা করেছিলাম। আজকে 6 নম্বর অঙ্ক এবং 7 নম্বর অঙ্ক সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, আমি অঙ্কটা তুলছি। বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকায় 5 বছরের মুনাফা আসলে 18,850 টাকা হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে আমি দেওয়া আছে, লিখেছি অলরেডি। সরল মুনাফা আয় সমান সমান আমাদের মুনাফা আসলে একটা টাকা দেওয়া আছে 18,850 টাকা এবং মূলধন দেওয়া আছে 13,000 টাকা। হ্যাঁ, আচ্ছা, যেহেতু সরল মুনাফা বের করতে বলছে, তার মানে এই টাকাটা লাভ সহ আছে। আমি 18,850 টাকা থেকে 13,000 টাকা আমি বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে থাকলো এখানে কত? 5,850 টাকা। আচ্ছা, সময় সমান 5 বছর, মূলধন সমান 13,000 টাকা। আচ্ছা, মুনাফার হার আর সমান সমান ওয়াট। আমাদের মুনাফার হার বের করতে বলছে, আমাদের মুনাফার হার বের করতে বলছে। এই এত কথা বলি না, এই তো আস্তে কথা বলো। আচ্ছা, আমরা জানি আর সমান সমান উপরে আই হবে, নিচে হবে পি ডিভাইডেড বাই 100। আচ্ছা, যেহেতু পার্সেন্ট বলছে আমাদের, সেহেতু অবশ্যই আমাদের এটা গুণ হয়ে যাবে। আর এর মান থাকলে আমরা 100 গুণ করবো। হ্যাঁ, আর এর মান বের করতে বললেই আমরা 100 গুণ করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, 5,850 নিচে হচ্ছে পি এর মান হচ্ছে কত? 13,000 সময় কত? 5। আচ্ছা, গুণ এই শূন্য কাটা। আচ্ছা, এখন এখানে নিচে থাকলো আমাদের, নিচে থাকলো কত? 130 আর 5 থাকলো। আচ্ছা, আমরা এখন দেখবো যে 5,850 কে 130 দিয়ে ভাগ যায় কিনা। 5,850 ভাগ 130, আচ্ছা 45 হয়। এটা যেটাকে ভাগ করলে 45 হয়। 45 দিয়ে 5 দিয়ে ভাগ করলে 9 হয়। তাহলে আমাদের উত্তর হচ্ছে কত? তাহলে আর কত হলো? 9। আশা করি তোমরা বুঝতে পারছো।